সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। চাঁদার দাবিতে কয়েক দফা হামলার শিকার হয়েছে বনজীবীরা। মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে অনেক জেলেকে। চরম দুশ্চিন্তায় জেলে ও বনজীবীদের পরিবার। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় ম্যানগ্রোভ সুন্দরবন ছিল অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য। 2016 থেকে 2018 সাল পর্যন্ত আত্মসমর্পণ করেছিল সুন্দরবনের 32টি বাহিনীর প্রধান সহ 324 দস্যু। সুন্দরবনকে ঘোষণা করা হয় দস্যুমুক্ত। কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়েছে দস্যুরা। প্রায়ই ঘটছে জেলেদের উপর হামলা এবং অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা। আমার এই ভাই মতি সর্দার প্রতি বছর সাগরে যায়। এবার সাগরে যাওয়ার পরে 3-4 দিন তাকে সুন্দরবন থেকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো তারা সন্ধান পাচ্ছি না, কিন্তু সরকার কাছে আমরা আবেদন জানাচ্ছি অতি দ্রুত আমার ভাইটি গিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। ডাকাতরা ধরে নিয়ে গেছে এবং তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাকে নিয়ে গেছে, তারপর আর কোনো খবর পাইনি। বাড়ির যে বৌদি বা ওই যে বাইপো আছে, এদের সেরকম কোনো পরিবেশ নেই যে তাদের এই মুক্তিপণের টাকা দিয়ে ছাড়াই আনবে। এখন কান্নাকাটি বাড়ি। বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে 5 মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াকরণের কার্যক্রম। সেখানে কর্মসংস্থান হয় উপকূলের হাজারো জেলের। সম্প্রতি কমান্ডো স্টাইলে জেলেদের ওপর হামলা চালায় দয়াল বাহিনীর সদস্যরা। চেষ্টা করে জিম্মি করা, প্রতিরোধ করে জেলেরা। অস্ত্রসহ 3 বনদস্যুকে ধরে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করে তারা। খেপে গিয়ে পরের দিন 15 জেলেকে জিম্মি করে ওই দস্যুরা। সুন্দরবনে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের সুন্দরবন একটি ভাস্ট এরিয়া। এর মধ্যে যেই 6000 স্কোয়ার কিলোমিটার রয়েছে, 6010 স্কোয়ার কিলোমিটার, এর মধ্যে আমাদের 14টি স্টেশন আউটপোস্ট রয়েছে। আমরা নিয়মিত টহল জোরদার করেছি, আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং আমরা অভিযান চলমান রেখেছি। ম্যানগ্রোভ সুন্দরবন বনজীবীদের জন্য নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপরতা চায় উপকূলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।